আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমার মেজো ভাই আবারও ঘের ছেঁচে অনেক মোচা ধরেছে। ওয়াও, আবার মোচার সঙ্গে ক্যাঁকড়া। ও দেখুন, আজকের ফের এই মোচাগুলো আমার কিনতে হবে আর খেতে হবে, কারণ মোচা দেখলে আমার যেন মনে হয় একটু খাই। তা আবার ক্যাঁকড়া দেখো গাইস, ক্যাঁকড়া কিন্তু কামড়ায় ভীষণ, আর এই যে কামড়ায় এই পালিয়ে যাবে মানে এই ক্যাঁকড়াটা তো ঢেলা লস হয়ে গেল, পালিয়ে যাবে। দেখি কিরকম কামড়ায় ক্যাঁকড়াটা। এই কামড়া, চামড়া তুই চোখে কামড়া, তোর কামড়া। বেশ দেখ, কাঁকড়াটা কত দিতে হবে? হুম, 300 টাকা। কাঁকড়া 300? এইটুকু কাঁকড়া 300? 300 টাকা না হয় 250 টাকা। এই খুব দাম তো, মোচার থেকেও দাম। হ্যাঁ, মোচা 400 টাকা, ও হচ্ছে তোমার 1.5 টাকা কিলো। 1.5 টাকা কিলো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সর্বনাশ। তাহলে তুমি মোচা চাষ করার থেকে কাঁকড়া চাষ করার তো তোমার অনেক লাভ আছে। একদম। এই তো ডিমলা মোচা এনেছি, প্রচুর খাওয়া হবে। হ্যাঁ, খাওয়া হবে। ডিমওয়ালা মোচা আবার খাবে? তা কই আমার কই? আমার ডিমলা মোচা খেতে ভালো লাগে। হ্যাঁ, আর এই এত মোচা এগুলো কি করবে? কোনটি? এই মোচাগুলো এইটা হুম? এইটা তোমার বিক্রি করতে হবে। কত করে কিলো যাচ্ছে এখন? কত করে? হুম, এটা এখন যাচ্ছে 450-500 টাকা কিলো। 500 টাকা কিলো এই মোচা? ও, তোমার কত হবে? 500 একটু বেশি। 500 বেশি হবে। আর এই কাঁকড়াটা তাহলে কত দিতে হবে? কাঁকড়াটা একটা ও তোমার ম্যাক্সিমাম যতই কম হোক 250 টাকা দিতে। কাঁকড়া ও, মানে বাড়ির লোকের কাছে সবসময় তোমরা জানো দাম বেশি, তো মোচাটা আমি আমার ভাইয়ের, এই মোচাটা আমি কিনবো না, যেহেতু উনি বেঁচে আসলে সেই ভিডিওটা আপনাদের দেবো কত টাকা বিক্রি করে এই মোচাটার কাঁকড়াটা। কি টোটাল? না, মোচাটা কত বিক্রি করবে আর কাঁকড়াটা কত করে? মোচাটা 200 টাকা হবে ম্যাক্সিমাম। এই মোচাগুলো আর কাঁকড়া? এই একটা মোচা এর দাম হচ্ছে 30 টাকা হোক। 30 টাকা? 200 টাকা আমি মোচা তার বেশি হবে? আর কত কাঁকড়া? হবে না, তাই তো? কাঁকড়াটা? হ্যাঁ, কাঁকড়াটা 200 টাকা হবে। 400 টাকার মাল আছে। তা তোমার এইটা মোচা কত দিতে হয় বলো বাড়ির লোকের কাছে? বড্ড ওইটুকু উঁচু করে এটা ঢুকিয়ে দিই। হাই গাইস, এই কাঁকড়া কি বাড়ি খাওয়া হবে না বেচে হবে? কাঁকড়াটা নিয়ে যাওয়া, এটা সকালবেলা জীবনতলায় গিয়ে একদম বেচে বিরিয়ানি খেয়ে চলে আসবে। বিরিয়ানি খাবো না, এখন সময় খারাপ, হয়তো দেখা যাচ্ছে যে তোমার পাওয়াটা খাবো। পাড়াটা খাবে? তা এখন কি করতে নিয়ে যাচ্ছ? এখন জাগাবো। ও, দেখা যাক জীবনতলায় কত বিক্রি করে, তারপরে যদি বেশি টাকা বিক্রি হয় তাহলে ভাববো যে আমার কাছে বেশ তো ঠকতো। তুমি কত দেবেন, কততে নেবে বলো? তুমি আগে জীবনতলায় নিয়ে যাও, ভাই ভাই তো ঠকানো কারবার হবে না। ওয়াও, এ কি মাছ এটা আবার? ওটা লাটা আছে, আবার কই আছে। লাটা কই? একদম। আর এটা আবার মোচা ঢোকানো হচ্ছে। হ্যাঁ, ও, অনেক রকমের মাছ আছে। আর এই মোচা তো কামড়ে কামড়ে ওর 12টা বাজিয়ে দেবে। হ্যাঁ, ইতিমধ্যে 12টা বাজিয়ে দিয়েছে। মোচার অবস্থা খারাপ হয়ে গেছে, যেহেতু মরে যাবে কি আমার সন্দেহ হচ্ছে। কেন? কেননা মোচা অনেকক্ষণ আগে ধরি জখম হয়ে গেছে। আচ্ছা, কালকে কলকাতায় খেলা দেখেছো? না, কালকে কলকাতা জিতে কালকে নিয়েছে। কলকাতা আমি জানি রাতে হবে, কিন্তু বিকেলে হয়ে গেছে আমি তো বুঝতে পারিনি। আর ধোনির 3টে 6 দেখেছ তো? 3টে বলে 3টে 6। ধোনি বেগার প্লেয়ার, বুড়ো প্লেয়ার। আচ্ছা, তো এখন মাছটা বুড়িয়ে দেওয়া হচ্ছে। উনি কালকের সকালবেলা নিয়ে যাবে ওনার জীবনতলায়। ক টাকা বিক্রি করে আমি দেখবো,
তারপর থেকে আমি কিনবো ফের, না তো মনে করে হয়তো বাড়ির লোকের কাছে দাম কম দেয়, ভাই ভাই তো, তো আমি চাইছি উনি বাজারে নিয়ে যাক, মূল্য দামে বেচুক, যদি লস হয় ফের ফিরে আসুক। তবে কাঁকড়াটা কিন্তু খেতে সেই স্বাদ। পেয়ারাটা তুমি খাবে তাহলে ফ্রি ফ্রি দিয়ে দেবো বল। না, কাঁকড়া আমি খাবো না, যদি আমার কোনো বন্ধু কাঁকড়া খায় তার এই ভিডিও দেখে কমেন্ট করে, তার বাড়ি অনলাইনের মাধ্যমে, ফ্রি ফ্রি দিও, তোমার বন্ধুরা খেতে চাই, অনলাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। ফ্রি ফ্রি দেবো, তবে মুসলমান হতে হবে। ও, আচ্ছা, তো তোমার মাছ কালকে তাহলে নিয়ে যাবে? হ্যাঁ। আর এখান থেকে যদি কেউ রাতের বেলা ওইটা তুলে নিয়ে ঝেড়ে নিয়ে চলে যায় তাহলে কি ওরা হবে? কোনো ব্যাপার না, সে কি নিয়ে ভালো খাবে কি? ও আচ্ছা, ঠিক আছে, তোমার মন মানসিকতা ভালো। আচ্ছা, কালকেরে কিন্তু দেখা যাবে। ভেটকি মাছ রান্না হচ্ছে, আর আমার মেজো ভাই অবশেষে কেঁকড়া বিক্রি করে এসেছে। মাথায় হাত পড়ে গেছে, যেহেতু কেঁকড়া কত বিক্রি হয়েছে মেজো? আমি বলতে পারছি না, 100 টাকা হয়েছে, দেখছে প্যাকেট ছুঁড়ে ফেলে দিয়েছে। এরকম করে আর অপমান করো না। 300 টাকা বলে 100 টাকা বিক্রি করে চলে এসছে।